আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আইছি শিল্পনগরী সাতখর সুরমা বীজ। আজকে আমি সাতখর সুরমা বীজ ও সুরমা নদীর বর্তমান অবস্থা দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনারা জানেন বেশ কিছুদিন থাকি প্রচুর গরম, আর আজকেও সিলেটও অনেক গরম। আসলে এই গরমের মাঝে গরু বোয়া অনেক কষ্ট। এর লাগে প্রাকৃতিক বাতাস ও মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করার লাগে আমি আইছি সাতখর সুরমা বীজ। যে দেখতে পারা আপনারা সুরমা নদীর বর্তমান অবস্থা খুবই সুন্দর। সাতখর এই সুরমা নদী, আর ও সুরমা নদীর মাঝে এই বীজটা তৈরি হয়েছে। অবশ্যই আপনারা দেখতে পারা মাশাআল্লাহ, খুবই সুন্দর চমৎকার মনোমুগ্ধকর পরিবেশ। আর বিকালেও এই জায়গায় সময় কাটানোর লাগে খুবই চমৎকার একটা জায়গা, অনেক ভালো লাগে এখানে বইয়া আড্ডা দিতে, গল্পগুচ্ছ করতে। অনেক সুন্দর একটা জায়গা, নিরিবিলি পরিবেশ। আজকে আমি আপনারা দেখাইমু, অবশ্যই সাথে থাকবা সবাই। দর্শক, আপনারা একটা বিষয় অবশ্যই সবাই জানেন যে গত কিছুদিন আগে জনপ্রিয় বাউল কণ্ঠশিল্পী পাগল হাসান মারা গেছেন। আর পাগল হাসানের বাড়ি কিন্তু শিল্পনগরী সাতখ। আসলে আমরা বিভিন্ন ভিডিওতে দেখছি জনপ্রিয় বাউল কণ্ঠশিল্পী পাগল হাসান ও ব্রিজ ইয়া বইতা এবং ফ্রি সময়ে বন্ধুদের সাথে আড্ডা দিতা, গল্পগুচ্ছ করতা। আমরা আরও একটা বিষয় দেখছি যে যেদিন এই ব্রিজটা উদ্বোধন হয় ঠিক ওদিনও তাই না আসলা এবং খুব সুন্দর বক্তব্য দিছেন। আর এই ব্রিজ নিয়ে তাইনার অনেক স্বপ্ন আসলো। দর্শক, খুবই কষ্টের বিষয় হইল এই বিষয় ঠিকই আছে, কিন্তু আমাদের পাগল হাসান আর আমাদের মাঝে নেই। আসলে খুবই কষ্টের বিষয় এটা, আর এটা মেনে নিতে অনেক কষ্ট। আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আমি এখন ব্রিজের অপর সাইড একটু দেখানোর চেষ্টা করবো। সাতখর সুরমা লাফার্স সম্পর্কে অবশ্যই সবাই জানেন এবং দেখছেন। ও যে দেখতে পারা ও সাইডে লিগা আমরা সাতখর সুরমা লাফার্স। সাতখরের শিল্পনগরী হওয়ার কারণ লিগা সাতখ আছে পেপার মিল, আকিস ফ্যাক্টরি, সিমেন্ট ফ্যাক্টরি ও সুরমা লাফার্স। এখানে আইলে অনেক সুন্দর পরিবেশ উপভোগ করা যায়, অনেক মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করার লাগেও অনেক মানুষ দূর দূরান্ত থেকে ওখানে হয়। ও যে আপনারা দেখতে পারা অনেক সুন্দর সূর্য অস্ত যার, আসলে দেখতে অনেক সুন্দর লাগে। মাশাআল্লাহ, চমৎকার একটা ভিউ অবশ্যই আপনারা দেখতে পারা। দর্শক, ভিডিও শেষ পর্যায়ে আইছি। আর ও যে আপনারা যে জায়গা দেখতে পারা এটা লেখা আকিস ফ্যাক্টরি। সামনে যে ভিউটা আপনারা দেখরা এটা লেখা আকিস ফ্যাক্টরি। আর ও যে দেখতে পারা খুব সুন্দর একটা ছোট নৌকা যার, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগে। আর ও লেখা আকিস ফ্যাক্টরি। তো দর্শক, সবাই ভালো থাকবা, আর আমরা ভিডিও সব সময় দেখবা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবা যেন সব সময় আমরা ভিডিও ফাইন। অবশ্যই সাপোর্ট করবা আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবা। তো দর্শক, এখন আমি বিদায় নিলাম, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ।